গল্পের নাম খারাপ দৃষ্টি। প্রতিদিনের মতোই সকাল 6টার আগেই ঘুম থেকে উঠে পড়ে রুষা। সে এখন 3 বছর ধরে মজিদের বাড়িতে কাজ করে। তার কাজ হচ্ছে রান্না, বাসন ধোয়া, ঘর মোছা, সবই সেই করে। বয়স মাত্র 15 বছর, কিন্তু দায়িত্ব অনেক বড়দের মতোই। মজিদ সাহেব অফিসে যায় সকালে, আর তার স্ত্রী নাজিমা বেগম বাচ্চাদের স্কুলে দিয়ে ফিরে আসেন। রুষাকে তারা মেয়ে বলেই ডাকে, কিন্তু সেই ডাকের আড়ালে থাকে কিছু অদৃশ্য দূরত্ব। মমতার ছায়ায় ঢাকা, তবুও মলিন। একদিন দুপুরে ঘরে কেউ ছিল না। নাজিমা বেগম বাইরে গিয়েছিলেন বাচ্চাদের স্কুলে, আর মজিদ সাহেব কিছু একটা কারণে অফিস থেকে তাড়াতাড়ি ফিরেন। রুষা তখন রান্না করেছিল। হঠাৎ পিছন থেকে মজিদ সাহেব এসে দাঁড়ান রুষার পিছনে। রুষা, এই দিকটা পরিষ্কার করিসনি তো, বলে তিনি তার কাঁধে হাত রাখলেন। রুষা চমকে ওঠে। তার চোখে ভয়, মুখে ঘাম। সে কিছু বলে না, কিন্তু বুঝে যায় আজ তার নিরাপত্তা কোথাও নেই। ওই বাড়িতে যেখানে তাকে মেয়ে বলে ডাকা হয়, আজ সে শুধু একাই। ঠিক সেই সময় দরজা খুলে নাজিমা ম্যাম ঢুকে পড়েন। দৃশ্যটা দেখে কিছুক্ষণ থমকে থাকেন তিনি বলে ওঠেন, কি হচ্ছে এখানে? তার গলা কাঁপছে। মজিদ সাহেব দ্রুত সরে যান ওখান থেকে, আর বলেন, ও কিছু না, আমি ওকে বলছিলাম রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করতে। কিন্তু নাজিমা ম্যাম জানেন মিথ্যার গন্ধ কেমন হয়। সেই দিন সন্ধ্যায় রুষাকে ডেকে তিনি বলেন, তুমি কাল থেকে আর এখানে কাজ করতে আসো না। তোমার জন্য একটা নিরাপত্তা জায়গা ঠিক করে দিচ্ছি। রুষা চোখে পানি নিয়ে জিজ্ঞেস করে, আমার দোষ কি নাজিমা ম্যাম? নাজিমা বেগম তার মাথায় হাত রেখে বলেন, তোর কোনো দোষ নেই রে মা, দোষ তো আমাদের দৃষ্টিভঙ্গির। আমি অনেক দেরিতে বুঝলাম। তো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করবেন।